পূজার গেল, সামনে নবরাত্রি চলছে তো, নবরাত্রি চলছে তো, নবরাত্রি ভালো হয়েছে। এবারে নবরাত্রিটা আশা করি আমি একটু ভালোভাবে এনজয় করতে পারবো। চুলটা ভাবছি কাটবো, আমি বলি না আমার চুল খুব ঝকঝক ঝকঝক করে বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়াতে না এখন আমাকে সবসময় মানে বেঁধে রাখতে হয়, বেঁধে রাখলেই আমার মাথাটা করে যন্ত্রণা, তারপর একটু জটও পাকায়, কারণ খুব ফুরফুরে চুলগুলো আমার, বুঝেছো? মাথাটাও যন্ত্রণা হয়, তারপরে চুলও ফুরফুরে, তারপরে হচ্ছে গিয়ে বলে পরিমাণেও বেশি, ঘন রোয়া মোটা, কি করব, আর ফুলে যায় খুব সহজে। তো যাই হোক, ওই যে মাথার মধ্যে বলেছিলাম না কালের মধ্যে ওই ওই হয়েছিল, শীতটাও চলে গেছে, অনেকটা কমে যাচ্ছে নিজের থেকেই কমে যাচ্ছে। তো যাই হোক, এই ভালোই। আমি না সারাক্ষণ ঘরের মধ্যে নিম পাতার গন্ধ পাচ্ছি, একদিকে ভালো, কিন্তু মানে নিম পাতার গন্ধ এমনি শরীরের পক্ষে বা পোকামাকড় হয় না তার জন্য ঠিক আছে, কিন্তু ভাল লাগে গন্ধটা সারাক্ষণ। তাও কি নিম পাতার কিরকম গন্ধ জানো? নিম ফুলের না, নিম পাতা মানে কাঁচা নিম পাতা যদি ছেঁচে দেয়, তোমার হাতে পাতে লাগলো, ছেঁচে গেছে একটুখানি, মানে এরকম হয়ে গেছে, চেপটে চুপটে গেছে, তখন যে বিচ্ছিরি একটা গন্ধ, আবার এরকম পাচ্ছি আমি। নিম পাতা আমাদের বাড়িতে নাকি বাসক পাতা হয়েছে একজন বলছে, আবার বললো যজ্ঞ ডুমুরও হতে পারে। তো মা তো বললো যজ্ঞ ডুমুর না, তবে ওটা বাসকও না, বুঝেছ? সে বাসক পাতা হলে আমি বৌদিকে এনে দেখাবো, বৌদি বলতে পারবে এটা বাসক পাতা কিনা, কারণ ওর বাড়িতে প্রচুর বাসক পাতা, আর কারো কাশি ফাঁসি হলে ওই বাসক পাতা নিয়ে আসে। আজকে না আমার শুধু ঘুম পাচ্ছে, জানি না কেন এত ঘুম পাচ্ছে না, শরীরটা খুব কাহিল, না ল্যাথার্জি, না গা হাত পায়ে ব্যথা নেই। আমি যে ভাববো যে আমার থাইরয়েড হয়েছে, অন্যান্য যে হয় থাইরয়েডের গা হাত পা ব্যথা মোচড় দেয়, তা না, এই ঘুমটা আমার মাঝে মাঝে হয়, আবার শালা মশা একদম কেটে যায় মাঝে মাঝে, জানো তো। রাতেও বেশ শুলেই ঘুমিয়ে পড়ছি, আমার মনে হচ্ছে যে ঠান্ডা টুন্ডার সময় তো, মানে ঠান্ডা একটু জ্বর জ্বর ছিল, খুব একটা ছিল না। আর একটা কারণে ঘুম পাচ্ছে মনে হয় বোরিংনেসের জন্য, বোর হয়ে যাচ্ছি, কোনো একটা বোরডোমের জন্যই ঘুমটা পাচ্ছে। মানে এখন কি বলে, এমনি তো অনলাইনে অনেক সময় চেক টেক করে দেখি কোনো কিছু আছে টাছে কি না, তো এখন সেটাও দেখতে পাচ্ছি না, মানে কিছু নেই, যা দেখছি এগুলি সব পুরনো, আর ওইসব আমি কিনবো না। হ্যাঁ, তো যাই হোক, কিছুই দেখছি না তেমন। মানুষের যেমন একটা এটা কিনেছি থাক আছে, তো আবার মানে যাই দেখে তার মানে যখনই যেটা দেখে, যখনই সে স্ক্রোল করে, তখনই কিছু না কিছু তার চোখে পড়ে, আর মনে হয় এটা দরকার। সেটা হয়তো বিগত 2 বছর ধরেই ঘোরাচ্ছে, তবুও তখন হয়তো কিনিনি, এখন মনে হচ্ছে কিনে নিই। হ্যাঁ, মানে সবসময় নতুন কিছু পাচ্ছে সে, বা তার প্রয়োজনীয় জিনিসটা, তো আমার তো তা হচ্ছে না। আর আমি খুব খুঁতখুঁতে, আর প্লাস আমি এখানে অনলাইনে যে গ্রসারি কিনবো 2-1 পিস আসবে, তাও হচ্ছে না বাবা, মশা কামড়াচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে বলে যে কোনো একটা জিনিস ধরো
আমি যদি কোনো একটা জিনিস কিনে সেটা যদি আমি অনেক দিনের জন্য রেখে দিই না, মানে ধরো আসতে 6-7 দিন লেট হবে, তখন আর ওটার প্রতি ওই আমার থাকে না। তার চেয়ে বড় কথা বাড়িতেও বকাবকি করার। আমি ধরো বললাম এটা না এরকম এরকম বলে ঝট করে কিনলাম আর ফট করে চলে আসলো, যেগুলো একদিনের ডেলিভারি থাকে না কলকাতায়, এইটা হলে আমি 70-75-এর অনেক জিনিসই কিনে নিতাম। মানুষ যেমন মিষ্টিটা পর্যন্ত কিনে নেয়, আমার পক্ষে তো সেটা সম্ভব হচ্ছে না, বুঝতে পেরেছো তো? এর জন্য নাহলে আমি অনলাইনে কিনে নিতাম। একটা হ্যান্ড মিক্সি কিনতাম, ওই যে হ্যান্ড মিক্সি, কারণ ভেঙে গেলে সমস্যা নেই। করবে তো মা, ছোট্ট জিনিস, আমি কোনো বড় জিনিস নিয়ে বাড়িতে রাখতে আগ্রহী নই। তারপর একটা হচ্ছে মানে কি বলতো, কিছু জিনিস আছে না, দোকানে 10টা দোকানে গিয়ে যাব, কেনা হচ্ছে না, হয়তো অন্য একটা কিছু কিনতে গেছি, অনেক কিছু কিনতে গেছি, তখন ওই দিকটা আর যাচ্ছি না, এবার কেনা হচ্ছে না। হ্যাঁ, তারপর একটা ওই যে আমার খুব অনেক দিনের শখ, ওই যে বাচ্চাদের পাখা কুরকুর কুরকুর করে চলে, এই আর কি টুকিটাকি এই 70-75-60 এইসবের জিনিসেরই একটু কিনতাম, 50 এসব দামেরই। তো ওটাই হয়ে উঠছে না, বুঝতে পেরেছি। এখানে গেল বোধহয় কবে রামনবমী জানি না, ঠাকুরের ওই গেল অনেকদিন, ঠাকুরের জায়গাটাতে যাই না, যাবো আবার, দেখে হাত মুখ ধুয়ে নিই। চুলটা খুব ফেপেছে না গো, জল খাচ্ছি ও প্রচুর প্রচুর জল খাচ্ছি ও, প্রচুর প্রচুর প্রচুর। এই দেখো অনেক বড় হয়ে গেছে চুলটা, বন্ধ রাখি।